ডিয়ার ইনভেস্টর্স, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং নিয়মিত মার্কেট মনিটর করছেন। শেয়ার মার্কেটে বাই বা সেল সিদ্ধান্ত নেওয়া অনেকের কাছে এখনো জটিল মনে হয়, তাই না? কখন বাই করব, কখন প্রফিট নিব বা কখন সেল করব, এই সিদ্ধান্তগুলো নিতে গিয়ে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন। আমি কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসকে এতটাই সহজ করে ফেলেছি যেন এটা পানির মতো পরিষ্কার ও সহজবোধ্য হয়। এখন আর আপনাকে 30-40টা ইন্ডিকেটরের নাম মুখস্থ রাখতে হবে না, বা এর ব্যবহারও আপনাকে জানতে হবে না, কারণ এই কাজটা আমি ব্যাক এন্ডে কোডিংয়ে করে ফেলেছি। ক্যান্ডেলস্টিকের সাইজ বা এর প্যাটার্ন এগুলো মুখস্থ করার কোনো দরকারই নেই। একই শেয়ারে একজন বলে বাই, একজন বলে সেল, বা একই সময়ে একটা ইন্ডিকেটর বলে বাই, আবার অন্য একটা ইন্ডিকেটর বলে সেল, এমন কনফিউশন থেকেও আপনি মুক্ত থাকবেন। এই সমস্যাগুলোর সমাধানে আমি তৈরি করে দিই একটি সিম্পলিফাইড কাস্টম চার্ট সিস্টেম। আপনাকে এখানে শুধু 4টি কালার মনে রাখতে হবে। গ্রিন কালারে ক্যান্ডেল আসলে বাই, ইয়েলো কালারে ক্যান্ডেল আসলে পার্শিয়াল প্রফিট নিব, রেড কালারে ক্যান্ডেল আসলে যদি আমরা প্রফিটে থাকি তবে ওই যেগুলো আমরা গ্রিনে বাই করেছি ওই ট্রেডগুলো ক্লোজ করে দিব। আর গ্রে কালার মানে হলো নো অ্যাকশন, আমি কোনো অ্যাকশনে যাব না, ওয়েট করব। এখন থেকে আপনাকে আর কারো কথার উপর নির্ভর করে থাকতে হবে না, আপনি নিজেই বুঝে যাবেন এখন কি করা উচিত। এই ভিডিওটির শুরুতেই আমি আপনাকে দেখাবো কিভাবে এই 4টি কালার দেখে আপনি সহজেই ধরতে পারেন কোনো শেয়ার এখন বাই আছে, নাকি প্রফিট নিতে হবে, নাকি সেল করা দরকার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব কমেন্টস করে জানিয়ে দিন আপনি আপনার কোন শেয়ারটা বা আপনার ওয়াচ লিস্টে বা পোর্টফোলিওর কোনো শেয়ারের বর্তমান অবস্থানটা এই চার্টে কি দেখাচ্ছে, গ্রিন, ইয়েলো, রেড না গ্রে, তা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন আজকের আমরা দেখব ব্যাংক সেক্টরের সব কয়টা শেয়ারের বর্তমানে কোন অবস্থাতে আছে। তাহলে শুরু করি, চলেন। প্রথমে এবি ব্যাংক বর্তমানে গ্রে ক্যান্ডেল শো করেছে 6 টাকা 40 পয়সাতে আছে। আমরা যদি একটু ব্যাক টেস্ট করি, এটা গ্রিন সিগন্যাল বাই সিগন্যাল শো করেছিল 8 টাকা 80 পয়সা এবং 8 টাকা 80 পয়সা, অর্থাৎ দুটো বাই সিগন্যাল এখানে দেখা যাচ্ছে দিয়েছিল। এটা পার্শাল প্রফিট ছিল 9 টাকা 60 পয়সাতে, খুব মিনিমাম। আর সেল করার অপশন দিয়েছিল এই দুটো ট্রেডই 11 টাকা 70 পয়সা, অ্যাবাউট 30% মতো প্রফিটে রেখে সেল করার অপশন দিয়েছে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রিন কালারের ক্যান্ডেল শো করেছে 7 টাকা 60 পয়সা, 6 টাকা 80, 6 টাকা 60 এবং 6 টাকা 70 পয়সা। পার্শাল প্রফিট নেওয়ার সুযোগ দিয়ে 9 টাকা 90 পয়সা, মোর দ্যান 20% অলমোস্ট। আর এখানে একটা বাই সিগন্যাল শো করলো 6 টাকা 70 পয়সা। সো যারা এই শেয়ারটার ব্যাপারে ইন্টারেস্টেড, প্রথমে একটা বলে রাখি একটা জিনিস, সেটা হলো যে সাধারণত যেসব শেয়ার ফেসগুলোর নিচে চলে আসে, প্লিজ ওগুলোতে ট্রেড বা ইনভেস্ট করার ক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকবেন। যারা এই শেয়ারটার ব্যাপারে ইন্টারেস্টেড, আমি বলবো যে তারা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করতে পারেন। আল রাফাই ইসলামী ব্যাংক, এটা এখন গ্রে ক্যান্ডেল শো করেছে, দ্যাট মিনস নো অ্যাকশন। ব্যাংক এশিয়া গ্রে ক্যান্ডেল কালারের ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন, এখন 14 টাকা 60 পয়সাতে আছে। লাস্ট বাই সিগন্যাল দিয়েছিল 17 টাকা 10 পয়সা এবং 17 টাকা 60 পয়সা। পার্শাল প্রফিট দিয়েছিল 21 টাকা 70 পয়সা, 17 টাকা থেকে 21 টাকা, নট ব্যাড। আর ক্লোজ করিয়েছে সিগন্যাল দিয়েছে 19 টাকা 80 পয়সা। ব্র্যাক ব্যাংক গ্রে কালার ক্যান্ডেল শো করেছে, দ্যাট মিনস নো অ্যাকশন, এখন 45 টাকা 90 পয়সাতে আসছে, অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে এটা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছি। এটা লাস্ট বাইক সিগন্যাল দিয়েছিল 36 টাকাতে, আর পার্শাল প্রফিট হলো 49 টাকা 60 পয়সা এবং ক্লোজ করা হলো 52 টাকা। ভেরি সিম্পল। এর চেয়ে সিম্পল সিগন্যাল আসলে কোথায় বা কোন চার্টে দিবে আমি জানি না, বাট আপনারা দেখে নিতে পারেন। তো আমি আবার একটু রিমাইন্ড করে দিই, গ্রিন মানে বাই, গ্রিন দেখলে আমরা ট্রেড ওপেন করবো, অর্থাৎ এখানে আমরা যদি দেখি সেটা হলো 36 টাকা, এখানে ট্রেড ওপেন করবো। ইয়েলো ক্যান্ডেল হলো পার্শাল প্রফিট, অর্থাৎ আমাদের 36 টাকাতে, সরি, আমাদের 36 টাকা যেটা কিনেছি সেটা 49 টাকাতে আমরা পার্শিয়াল প্রফিট নিব। আর রেড হলো ওই যে এখানে যে ট্রেডটা ওপেন করেছিলাম 36 টাকা, এটাকে ক্লোজ করে দিব এখানে 52 টাকাতে, এই রেড ক্যান্ডেল। অর্থাৎ আমি 36 টাকাতে কিনবো, 49 টাকাতে পার্শিয়াল প্রফিট নিব, আর 52 টাকাতে এই 36 টাকার ট্রেডটা ক্লোজ করে দিব। ভেরি সিম্পল চার্ট। আর এই যে মধ্যখানে যত গ্রে ক্যান্ডেল দিয়েছে, এই সময় আমি কোনো কাজই করবো না, আমি শুধু মার্কেট দেখবো, অবজার্ভ করবো, প্যানিক হবো না, অ্যাকশন রিয়াকশন কোনো কিছুই দিব না, শুধু অবজার্ভ করবো। তো এখন যেমন গ্রে ক্যান্ডেল দিচ্ছে, এখন আমার কোনো কাজ নেই, শুধু গ্রিন ক্যান্ডেলের জন্য বসে থাকা, যখন গ্রিন ক্যান্ডেল আসবে তখন কিনে ফেলবো। সিটি ব্যাংক গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন। একটু ব্যাক টেস্ট করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 18 টাকা 70 পয়সা লাস্ট বাই করার সিগন্যাল দিয়েছিল, তারপরে 17 টাকা 60 পয়সা, 17 টাকা 80 পয়সা, আর এখানে হলো 19 টাকা 30 পয়সা। তো এগুলোই সবকটাই আপনি 25 টাকা 30 পয়সাতে পার্শাল প্রফিটের সিগন্যাল দিয়েছে, অর্থাৎ 18 টাকা
থেকে 19 টাকা, 17 টাকা থেকে 19 টাকার মধ্যে বাই সিগন্যাল দিয়ে 25 টাকাতে পার্শিয়াল প্রফিট এবং সেল সিগন্যাল দিয়েছে 23 টাকা 90 পয়সা, নট ব্যাড। ঢাকা ব্যাংক এই মুহূর্তে গ্রে ক্যান্ডেল শো করেছে, দ্যাট মিনস নো অ্যাকশন। প্রিভিয়াস ব্যাক টেস্ট যদি করি আমরা এখানে দেখি লাস্ট হলো 10 টাকা 30 পয়সা এবং 9 টাকা 90 পয়সাতে বাই সিগন্যাল দিয়েছিল। এটা পার্শিয়াল প্রফিট নেওয়ার সুযোগ ছিল 14 টাকাতে এবং ক্লোজ করার সুযোগ ছিল 12 টাকা 90 পয়সা, নট ব্যাড। অর্থাৎ আপনি 9 টাকা 90 পয়সায় কিনে 14 টাকায় পার্শিয়াল প্রফিট আর 12 টাকা 90 পয়সায় সেল করে দিবেন, টাকা ফ্রি করবেন, নট ব্যাড। আর এখানে 11 টাকা 10 পয়সা, এটারও পার্শিয়াল প্রফিট নেওয়া গেছে 14 টাকাতে। ক্লোজ করাটা 12 টাকা 90, হ্যাঁ এটা আপনি 10% বেশি হচ্ছে, তো আপনি এখানে ক্লোজ করার অপশন ছিল। ডাচ বাংলা ব্যাংক এই মুহূর্তে গ্রে ক্যান্ডেল শো করেছে, দ্যাট মিনস নো অ্যাকশন। এখন 38 টাকা 10 পয়সাতে আছে, গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছে। ইবিএল দুটো গ্রিন ক্যান্ডেল শো করে আবার গ্রে ক্যান্ডেল শো করেছে, অর্থাৎ আবার গ্রিন ক্যান্ডেল আসলে আবার বাই করবে, এটা আমার পোর্টফোলিও শেয়ার। ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল এগুলো যে কেউ রাখতে চাবেন। সিটি ব্যাংক আছে, ভালো ব্যাংকগুলো আপনারা জানেন, আসলে আমি আর বলতে চাচ্ছি না। তো এখানে ইবিএল হলো এখানে 23 টাকা 10 পয়সা, 23 টাকা 30 পয়সাতে এগুলোর পার্শিয়াল প্রফিট, চারটে ট্রেডেরই পার্শিয়াল প্রফিট এখানে নেওয়া গেছে 26 টাকা 80, 23 টাকায় কিনে 26 টাকায়, নট ব্যাড। আর এটার পার্শিয়াল প্রফিট নেওয়া গেছে, এটা হলো 25 টাকাতে কিনে 25 টাকা 80 পয়সা কিনে 29 টাকাতে। তো আপনি আসলে হচ্ছে কি গ্রিনে বাই করলে প্যানিক মানে ভয় পাওয়া যাবে না, সাহস করে কিনতে হবে। আর পার্শিয়াল প্রফিট ক্লোজ করে আবার ওই টাকাগুলো অটোমেটিকলি ফ্রি হয়ে যাবে আপনার পরবর্তী গ্রিন ক্যান্ডেলের জন্য। এক্সিম ব্যাংক এই মুহূর্তে গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন, 5 টাকা 60 পয়সাতে আসছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এই মুহূর্তে গ্রে ক্যান্ডেল শো করতে 4 টাকাতে আছে। আমি আবার একটু রিমাইন্ড করে দিই, যেসব শেয়ার নট অনলি ব্যাংক, যে কোনো শেয়ারই 10 টাকার নিচে আসলেই ট্রেড করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। জিআইবি গ্লোবাল ব্যাংক যেটাকে বলি আমরা 3 টাকা 20 পয়সাতে আছে, গ্রিন ক্যান্ডেল শো করেছে। আইসিবি ইসলামী ব্যাংক 2 টাকা 70 পয়সাতে আসে, গ্রিন ক্যান্ডেল শো করেছে। আপনারা সবাই জানেন কোন ব্যাংকগুলো ভালো এবং কোন ব্যাংকগুলো প্রবলেমে আছেন, তো আমি বেশি বলছি না, আপনারা একটু বুঝে নেবেন। আইএফআইসি ব্যাংক গ্রিন ক্যান্ডেল শো করছে, 5 টাকা 70 পয়সাতে আছে। ইসলামী ব্যাংক গ্রে ক্যান্ডেল শো করছে এই মুহূর্তে, নো অ্যাকশন। যমুনা ব্যাংক গ্রিন ক্যান্ডেল শো করেছে, আমি কিনেছি বলে রাখলাম। মার্কেন্টাইল ব্যাংক গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন। লাস্ট যেটা বাই সিগন্যাল দিয়েছিল সেটা হলো 9 টাকা 20 পয়সা এবং পার্শিয়াল প্রফিট নেওয়ার সুযোগ করে দিয়েছিল 12 টাকা 60 পয়সা, 9 টাকা 20 পয়সা কিনে 12 টাকা 60 পয়সা, নট ব্যাড। মেটান ব্যাংক এই মুহূর্তে গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন। এমটিবি গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন। এনবিএল 3 টাকা 70 পয়সাতে আছে, গ্রিন ক্যান্ডেল শো করেছে। এনসিসিবি ব্যাংক গ্রে কালার শো করেছে, নো অ্যাকশন। লাস্ট বাই সিগন্যাল দিয়েছিল হলো 9 টাকা 80 পয়সা এবং 9 টাকা 70 পয়সা, পার্শিয়াল প্রফিটের সুযোগ ছিল 13 টাকা, 9 টাকা 80 পয়সা থেকে 13 টাকা 40 পয়সা, নট ব্যাড। এনআরবি ব্যাংক এটা গ্রে কালার শো করেছে, নো অ্যাকশন। লাস্ট দেখতে পাচ্ছি বাই করার সুযোগ দিয়েছিল 10 টাকা 10 পয়সা, 10 টাকা 20 পয়সা এবং 10 টাকা 50 পয়সা, পার্শিয়াল প্রফিট 12 টাকা 40 পয়সা এবং এইগুলো সব ক্লোজ করার সিগন্যাল ছিল 13 টাকা 10 পয়সা, অর্থাৎ এই চারটা ট্রেড ক্লোজ, এরপরে আর কিন্তু কোনো বাই সিগন্যাল আসেনি। এনআরবিসি ব্যাংক এটা গ্রে কালার শো করেছে, নো অ্যাকশন। ওয়ান ব্যাংক গ্রে কালার শো করেছে, নো অ্যাকশন। এখানে পরপর 3টা বাই সিগন্যাল দিয়েছিল 7 টাকার কাছাকাছি এবং এগুলোর পার্শিয়াল প্রফিট 10 টাকা 90 পয়সাতে, নট ব্যাড। এবং এগুলোরও কিন্তু পার্শিয়াল প্রফিট ওই আপনি নিতে পারতেন 7 টাকা 90 পয়সা, 8 টাকা 30 পয়সা, ওটা 10 টাকা 90 পয়সা, নট ব্যাড। প্রিমিয়ার ব্যাংক এটা গ্রিন কালার শো করেছে, 7 টাকা 10 পয়সাতে আছে। প্রাইম ব্যাংক গ্রে কালার শো করেছে, নো অ্যাকশন, গ্রিন কালার ক্যান্ডেলের জন্য ওয়েট করছে। পূবালী ব্যাংক গ্রে কালার, নো অ্যাকশন, গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছি। এখানে লাস্ট গ্রিন ক্যান্ডেল শো করেছিল 25 টাকা 50 পয়সাতে, পার্শিয়াল প্রফিট নেওয়া গেছে 29 টাকা 30 পয়সাতে। রূপালী ব্যাংক গ্রে কালার শো করেছে, নো অ্যাকশন। এসবিএসসি ব্যাংক গ্রে কালার শো করেছে, নো অ্যাকশন। লাস্ট যেগুলো বাই সিগন্যাল দিয়েছে ওগুলো পার্শিয়াল প্রফিটেরও সিগন্যাল দিয়েছিল, অর্থাৎ 6 টাকা 90 পয়সা 7 টাকা এগুলো সব পার্শিয়াল প্রফিট নেওয়া গেছে 10 টাকাতে। শাহজালাল ইসলামী ব্যাংক গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। এসআইবিএল গ্রে কালার, নো অ্যাকশন। এখানে দেখতে পাচ্ছি লাস্ট যে সিগন্যালগুলো 7 টাকা 50 পয়সা, 7 টাকা 30 পয়সা, এর আশেপাশে যেগুলো এগুলো পার্শিয়াল প্রফিট 7 টাকার আশেপাশে যেগুলো কেনা হয়েছে সেগুলো 10 টাকা 20 পয়সা, 10 টাকা 60 পয়সা, 13 টাকা 20 পয়সা এবং ক্লোজ হয়ে গেছে 11 টাকা 30 পয়সা। এইখানে যে 4টা ট্রেড ওপেন এগুলো সবই 11 টাকা 30 ক্লোজ হয়ে গেছে, ইভেন এটাও 11 টাকাতে, 9 টাকাটা 11:30 ক্লোজ হয়ে গেছে। তার মধ্যে আগে একটা 13 টাকা 20 পয়সাতে পার্শিয়াল প্রফিট নেওয়া গেছে। এই গ্রিন ক্যান্ডেলগুলো আসলে সবগুলোই এইখানে এসে সেল হয়ে গেছে। সাউথ ইস্ট ব্যাংক গ্রিন ক্যান্ডেল শো করেছে, অর্থাৎ নো অ্যাকশন, সরি গ্রিন ক্যান্ডেল মানে হলো বাই,
আমি আবারও বলতেছি 10 টাকার নিচে যেগুলো আছে একটু ক্যালকুলেট ট্রেড করবেন। এই চার্টটা আসলে ফান্ডামেন্টাল সাইডটা কভার করে না, এটা টেকনিক্যাল সাইডটা কভার করে। এটা শেয়ারের প্রাইস যাই থাকুক না কেন, সে তার অ্যালগরিদম ইউজ করে আপনাকে সিগন্যালটা শো করবে, বাট সিগন্যাল মিস যাবে না, যায় না। আমি ইতিপূর্বে অনেকগুলো আপনাদেরকে ব্যাক টেস্ট করে দেখিয়েছি, এখানেও কিছু দেখাচ্ছে, আপনারা আরও পুরাতন ভিডিও দেখলে চেক করে দেখতে পারেন। হ্যাঁ, আর এখানে তো আপনি সরাসরি দেখতেই পাচ্ছেন। স্ট্যান্ডার্ড ব্যাংক গ্রিন কালার শো করেছে, নো অ্যাকশন। গ্রিন কালার শো করেছে, দ্যাট মিন বাই, আমি বারবার ভুল বলছি, সরি। ট্রাস্ট ব্যাংক গ্রে কালার শো করেছে, নো অ্যাকশন। ইসুবি গ্রে কালার শো করেছে, নো অ্যাকশন। ব্যাক টেস্ট করে দেখেন, এখানে যে গ্রিন ক্যান্ডেলগুলো লাস্ট শো করেছে সব কটাই কিন্তু প্রফিট নেওয়া গেছে। হ্যাঁ, 8 টাকা 70 পয়সা থেকে শুরু করে 8 টাকা 30 পয়সা, অর্থাৎ 8 টাকার মধ্যে যেগুলো বাই সিগন্যাল দিয়েছে ওগুলো সব 12 টাকা 40 পয়সা। 8 থেকে 12 কত পার্সেন্ট হিসাব করে দেখেন, মোর দ্যান নিয়ার অ্যাবাউট 40%-এর মতো। তারপরে ক্লোজ হয়েছে কত, 12 টাকা 80 পয়সা, প্রায় 40% মতো গেইন দিয়েছে এখানে। 10 টাকা 70 পয়সা, এটারও আপনি ক্লোজ হয়েছে 12 টাকা 80 পয়সা, নট ব্যাড। ইউনিয়ন ব্যাংক গ্রে কালার শো করেছে, 3 টাকা 10 পয়সাতে আছে, নো অ্যাকশন। অ্যান্ড উত্তরা ব্যাংক গ্রে কালার শো করেছে, নো অ্যাকশন। আমি এটার গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছি। আর এখানে যে গ্রিন ক্যান্ডেল যে বাই সিগন্যাল করেছে এগুলো সবই পার্শাল প্রফিট নেওয়া গেছে, অর্থাৎ 20 টাকা আশেপাশে যতগুলো ট্রেড ওপেন হয়েছে, 20 টাকা এবং 19 টাকার মধ্যে যেগুলো ট্রেড ওপেন হয়েছে এগুলো 25 টাকা 20 পয়সাতে পার্শাল প্রফিট নেওয়া গেছে, আর এখানে 25 টাকা 50 পয়সাতে। তারপরে কি, তারপরে এটা অ্যাডজাস্ট হয়েছে, অর্থাৎ বোনাসগুলো এখন অ্যাকাউন্টে ঢুকবে, তারপরে গ্রিন দিবে, বোনাসও থাকলো, গ্রিনও বাই হবে, তারপরে ইয়েলোতে পার্শিয়াল প্রফিট, রেডে ক্লোজ। একটু ঠান্ডা মাথায় বুদ্ধি করে ট্রেড করতে পারলে প্রফিট করা যায়, বেশি ভেঙে বললাম না। হ্যাঁ, তো ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আপনি যদি আপনার কোনো শেয়ারের বর্তমান অবস্থানটা এই চার্টের মাধ্যমে দেখতে চান, প্লিজ কমেন্টস করে জানান, আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে তা দেখানোর চেষ্টা করব। আর একটা ডিসক্লেমার দিয়ে রাখি, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, কারো কথায় কোনো শেয়ার বাই বা সেল করবে না, এমনকি আমার কথায় হতেও না। আমি কোনো শেয়ার বাই বা সেল করতে বলি না, আমি শুধু একটা শেয়ারের অবস্থানটা এই চার্টের মাধ্যমে প্রকাশ করি। তাহলে ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ।